এখানে একটা রসুন ক্ষেত দেখাই ভাই, রসুন। আর এই যে মালটা, এই যে মালটা, এটা 12 মাসি মালটা। এই যে মালটাটা পাখি খাচ্ছে ভাই, এই যে পাখি খাচ্ছে। পাখির যন্ত্রণায় তো গাছে কোনো ফলে রাখা যাচ্ছে না। তো গত বছর রসুন চাষে ভাই ব্যাপক লস করছি। গতবার লাগাছিলাম ধরেন প্রায় 66 শতক, এবার তার ওয়াদা করছি। এবারও যদি এরকম লস খাই তাহলে করে আর কি করে কৃষিকাজ করবো ভাই। গতবার আলু করেও লস খাচ্ছি, রসুন করে লস, পেঁয়াজ করে লস। লাস্টে এসে পেঁয়াজের যখন দাম হলো তখন আর আমাদের কৃষকের কাছে পেঁয়াজ নেই, তখন ইন্ডিয়াওয়ালা পেঁয়াজ দেয়। বাংলাদেশের যে পর্যায়ে আমরা আছি, কৃষক তো আমরা পয়সা পাই না। রসুনগুলো কিন্তু খুব ভালো হয়েছে ভাই, এই যে গাছগুলোর গোড়াগুলো দেখেন কীরকম মজবুত মোটাই দেখেন। এখন পর্যন্ত জানুয়ারির 12 তারিখ প্রায় 1 ফুট অতিক্রম করছে রসুনগুলা। অনেক বড় একটা জমি, গতবার ছিল 2 বিঘের উপরে, এবারে 1 বিঘের মতো। তো এইভাবে যদি চাষ তৈরি করার পরে আমরা লস খাই, এরই মধ্যে আমি গরমের মরিচ দেবো বুস্টার 71, গ্রীষ্মকালীন মরিচ, যেটাতে কোনোদিনও লস হয় না। কিন্তু এই যে কামলার দাম 400 টাকা, সারের দাম 1350 টাকা, আবার কখনো কখনো ডিলাররা আবার অন্য মোড় ধরে। মোড় ধরে আসলে জনগণ যদি সচেতন থাকে, কৃষি অফিসার ঠিক আছে, আমাদের কমপ্লেন শোনা মাত্রই ওরা এসে পরিদর্শন করে তাদেরকে জব্দর মুখে নেয়। সাগাটা উপজেলা কৃষি অফিসারটা এমন শক্ত, এখানে কোনো ঘাবলা করার সুযোগ নাই। যদিও কৃষক তলপাকে 10 টাকার জিনিস 12 টাকা দিয়ে কিনে নিয়ে যায়, এটা সরকারের কোনো কিন্তু দায়িত্ব নয়। সরকারের যেখানে গভর্নমেন্ট রেট দিছে, রেটের বাইরে যদি কোনো ডিলার সারের দাম চায়, তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকবে, এর সাথে কৃষি অফিসার থাকবে, আমাদের টিএনও মহোদয়, ডিডি মহোদয় থাকবে, এর উপযুক্ত শাস্তি দেবে। যাই আমি একজন কৃষক, রংপুর বিভাগের জাতীয় পুরস্কার অর্জন করছি আমি 2য়বার। আজ আমি আমার রসুন ক্ষেতটা আপনাদের সামনে দেখালাম। এরপরে দেখাবো আলু, তারপর দেখাবো বাদাম, তারপর পেঁয়াজ, তারপর টমেটো। আমি একটা একটা করে পাট, আমার 3 একর মরিচ আছে। কোনটা ভালো হলো আমি সেই জাতের উপরে আগামী দিনে নির্বাচন করব। এবার গরমের দিলাম বুস্টার 71, আলাক্সা ইন্ডিয়ান সিড। গত বছর ছিল, খুব ব্যাপক রেজাল্ট আছে। যে হারে এখন পর্যন্ত রসুনের গাছ রয়েছে ভাই, চমৎকার রসুন হয়েছে। কিন্তু আসলে চমৎকার আমরা ওষুধপাতি, কামলা, কিষান, পানি, সার খরচ করে দেখা যায় যে রসুন আরভির বাজারে নেয় না। গতবার তো লস খাচ্ছি, এবার যদি লস খাই তাহলে ইনশাল্লাহ আমাদের কৃষিকাজ থেকে বিদায় নেওয়া লাগবে। ভিডিওতে বিভিন্ন ধরনের দালাল আছে, দালাল ইউটিউবে অনেক দালাল আছে, ফেসবুকে দালাল আছে, হয় 10 মন, কয় যে 50 মন। ওই দালালের কথায় কান দেবেন না। আপনাদের উঁচে মাটি যাদের আছে তারা আসলে শক্ত অবস্থান নেবেন। প্রথমে আপনার রসুন অথবা পেঁয়াজ লাগাবেন, তারপরে আপনারা হাইব্রিড মরিচ লাগাবেন উঁচে জায়গা থেকে। পেঁয়াজ রসুন উঠে যাবে, মরিচ ধরতে হবে। কারণ আমাদের জমাজমি খুবই কম, বাড়ির পর বাড়ি হচ্ছে, সরকার বিধিমালা নেয় না। হকত করে ভাইয়ের বয়ে তাল বাজে আমাদের জমির উপরে বাড়ি করে, আবার হিংসে করে জমির উপরে ইউক্যালিপ্টাস গাছ দেয়, গাছ দিয়ে আর এক জমির ফসল নষ্ট করে। বাস করি আমরা কোটি কোটি লোক, সে তুলনায় দিনের পর দিন কিন্তু জমি আমার কমে যাচ্ছে। তাই আমার এখানে উপরে রয়েছে মালটা, নিচে হলো রসুন, তার নিচে থাকবে হলো মরিচ। তো আপনারা